এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে, মানে ময়না তদন্ত করা হয়েছে, যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়না তদন্ত করেননি। তদন্তকারী কর্মকর্তা উনি বলেছেন যে এই গেঞ্জির ছিদ্র নাই, এটা এডমিটেড। তারপরে উনি বলেছেন যে এই গেঞ্জির অংশটি সামনের না পিছনের এটা উনি জানেন না। তাহলে কে জানেন? প্রথম যে যিনি তদন্তকারী কর্মকর্তা রংপুর তাজহাট থানার মামলার ৩ নম্বর মামলায় এটা জব্দ করেছেন তিনি জানেন। তাহলে প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রসিকিউশনের কেস প্রমাণ করা। তাহলে তাদের প্রমাণের এই যে দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ বলে, সেই বার্ডেন অফ প্রুফ থেকে তাদেরই প্রমাণ করার দায়িত্ব ছিল যে এই গেঞ্জি সামনের গেঞ্জি অথবা পিছনের গেঞ্জি। কিন্তু তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের। তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলে 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। কিন্তু ভাই এখানে আবু সাইদের শরীরে তো আবার গুলির চিহ্নও পাওয়া গেছে, তাহলে গোল গেঞ্জিতে ছিদ্র থাকলো কিনা এটা কি ম্যাটার করে গুলির চিহ্ন? এইবার একটা ভালো কথা বলেছেন। আবু সাইদের এই বডিতে গুলির চিহ্ন পাওয়া গেছে, এই তথ্য হলো আপনার ছবির তথ্য। এই তথ্য হলো তার যে কিছু স্টিল পিকচার করা হয়েছে তার তথ্য। এখন আসি বলি পোস্টমর্টমে বলেছে, যেটা এই যে গুরুত্বপূর্ণ, যে তার যে ফায়ার আর্মস ইনজুরি পোস্টমর্টমে। প্রশ্ন হলো যে এই যে ফায়ার আর্মস, এই কথাটাই আমি বলেছি আর্গুমেন্টে, যে একটি ফায়ার আর্মস দিয়ে কোনো ইনজুরি হলে সেই ডেড বডির এক্সরে এক্সামিনেশন করতে হয়, আরেকটা করতে হয় রেডিওস্কোপিক মানে এক্সামিনেশন। এই দুটো এক্সরে এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন করলে কি হবে? এই দুটো এক্সামিনেশন করলে একটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো যে এই যে বুলেটস বা পিলেটস বা গুলির যে অংশ বিশেষ বডিতে আছে তার উপস্থিতি নির্ণয় করা যাবে। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো যে তাহলে তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, অথবা এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে, মানে ময়না তদন্ত করা হয়েছে, যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়না তদন্ত করেননি।